গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো কালকে ব্লগটা ভালো ছোট হয়ে গেছিলো, তো আজকে ব্লগটা আশা করি বড় পাবে। আর আমি উঠে গেছি অনেকক্ষণ, তখন বাজে 8:30। তারপর শুয়েছিলাম আর এখানে একটা মুভি হচ্ছে, তো মুভিটা দেখছি। খুব ইন্টারেস্টিং একটা মুভি। তো অনেকে বলতে পারো সকালবেলা উঠে মুভি, সেটা না, আসলে ওর আজকে যেহেতু ছুটি আছে তো সেহেতু আমি দেখছি। মানে ও চালিয়েছে বলে ওই এখনও 11টার জল আসেনি, তার জন্য। তো আজকে একটু বাপের বাড়িতে যাওয়ার আছে, তো পুরোটাই আমি শেয়ার করব। আর তোমাদের কালকে ব্লগটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে হচ্ছে শনিবার, তো যেহেতু এই বাড়িতে নিরামিষ, তো দেখা যাক। মা বলছে আমাদের ওই বাড়িতেও নিরামিষ হয় আজকের দিনে। তো দেখি মা কী করে, যা করবে পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর কাজগুলো চলো করে নিই, কাজ এখনও পুরো কমপ্লিট হয়নি, কাজগুলো করে নিই। তো চলো আবার পরে আসছি, সঙ্গে থেকে। তো বন্ধুরা সকালবেলা চলো তোমাদেরকে দেখাই কি টিফিন আনা হয়েছে। তো পরোটা আর এখানে হচ্ছে তরকারি, মানে বলতে পারো এক রকমের ঘুগনি। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে একবারে যখন বাড়িতে যাব রেডি হব তখন তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। এখন যাবো ওই বাড়িতে, স্নান হয়ে গেছে আমার টোটালি। তো চলো ওই বাড়িতে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থেকে। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি, যখন বেরিয়েছিলাম তখন রোদ ছিল না, তারপরে কিছুটা আসার পরে দেখি প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। ছাতাটাও নিয়ে ভুলে গেছি। আর আমি হচ্ছে ও নিয়েছে তো ও নেয়নি, তো দুজনে ছাতা ছাড়াই যাব। তো দুজনেই যে ছাতা ছাড়া যাব, আর বাইরে প্রচণ্ড রোদ। তো চলো আবার বাড়িতে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর তোমাদেরকে আমি আর বাইরে ব্লগ করিনি, একবারে ডাইরেক্ট বাড়িতে এসেই ব্লগ করলাম। আর এই দেখো রকিকে, বাবা এ দেখ, এই যে এ দেখো, এ দেখো, দেখেছো? ও তো এখন তো চলো, আর এখন বাজে 1:45, এখন ঢুকলাম। আসলে অনেকটা ঘুরে ঘুরে মানে আমাদের 4 নম্বরের দিকে না জল হয়ে গেছে, মানে জল বলতে অল্প অল্প জল আছে, তো সেটাকে আর পাড়াইনি, ওই জন্য ঘুরে এসেছি ঘোষপাড়া দিয়ে। তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে, নাহলে অনেকক্ষণ আগেই চলে আসতাম। আর বাবার সাথে দেখা হয়েছে আসার সময়। তো ঠিক আছে চলো আবার খাবার সময় তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থেকে। তো বন্ধুরা দুপুরবেলার লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো বাবা বাইরে ভালোই রোদ উঠেছে, গরমও পড়েছে, মানে 3 দিন টানা বৃষ্টি হওয়ার পরে এখন ভালোই গরম। তো চলো তোমাদেরকে দেখাই কি আজকে মা করেছে। দাঁড়াও, চলো ব্যাক ক্যামেরাতে তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাসন্তী পোলাও, আর হচ্ছে এখানে হচ্ছে চিলি চিকেন। একটু একটু এই ঘাটো, দাঁড়াও। এই যে চিলি চিকেন হচ্ছে। তো এখানে মা বাড়ছে, মানে গরম করছে চিলি চিকেনটা। এটা হচ্ছে আজকে দুপুরবেলার লাঞ্চ। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা এই যে দুপুরবেলার লাঞ্চ তোমাদেরকে দেখিয়ে দিলাম, মা ভাতটা বেড়ে দিয়েছে দুজনকে। তো আমরা ঘরেই খাচ্ছি, বাইরে প্রচণ্ড গরম ওই জন্য। তো চলো আবার পরে আসছি। তো এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ওই বাড়ির দিকে। তো বাবা মা বলছে থেকে যা, কিন্তু ওর কালকে যেহেতু খেলা আছে তো ওইখানে যাবে বলে থাকলাম না। আর এদিকে দেখো সমানে পারফিউম দিতেই আছে, পুরো মানে পারফিউম শেষ করে ফেলবে। তো এদিকে আমি তাই ওকে বলছি যে, তো সেটাই বলছি যে কত পারফিউম দিচ্ছিস, পুরো পারফিউম তো শেষ হয়ে যাবে। আর এর জন্য ওটা নিয়েই বলাবলি করছিলাম। আর এদিকে চলো বেরিয়ে যাই, বেরিয়ে আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আর রকিকে একটুখানি চলো দেখিয়ে দিই রকি কীভাবে বসেছে। দেখো আমি যাব বলে মনটা খারাপ হয়ে গেছে, আসলে বুঝে যায়, ওরা তো অবলা জন্তু, বুঝে যায়। তো দেখো রকি বলে ডাকছি, তাকিয়ে আছে। তো ঠিক আছে চলো, ওইদিকে মা খাবারটা বেড়ে দিচ্ছে। তো মা বললো বাড়িতে গিয়ে কিছু ইয়ে করতে হবে না,
দিয়ে দিচ্ছি, খেয়ে নিবি। তো এই যে এখন যাবো, এই বাড়িতে চলে যাবো। তো মা এখানে দিচ্ছে আর বাবা এখানে কথা বলছে। তো চলো আবার বেরিয়ে কথা বলছি। তো এই দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখানে লাইট দিয়ে দিয়েছে। তো এই যে দুর্গাপুজোর লাইট, মানে বোঝা যাচ্ছে যে এবার পুজো পুজো ভাব চলে এসছে, একটা হালকা ঠান্ডা হালকা গরম। তো এই যে এখন যাচ্ছি স্টেশনের দিকে। আর স্টেশনে অনেকক্ষণ বসে আছি, ট্রেন নেই, মানে ট্রেন আছে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে, হয়তো কোনো লাইনের গন্ডগোল বা কিছু অ্যানাউন্সমেন্ট। এই ট্রেনটা দেখা যাচ্ছে, তো সবাই দেখো দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো ট্রেনটা আসুক, এসে ট্রেনটা উঠে যাই চলো। আর যে পেছন দিয়ে এই ট্রেনটা বেরিয়ে গেল। তো ঠিক আছে, চলো আমার বাড়িতে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 9:10। তো 9টায় এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, কারণ যেগুলো কেচে গেছি এগুলো ভাঁজ করলাম, ঢোকালাম। আর মা ওই যে খাবার দিয়ে দিয়েছে, টেবিলে রেখে দিয়েছি, তো রাতের বেলা ওইটাই খাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করে দিও, আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমাদের পুজোতে কার কটা জামা হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখি আমি এর মধ্যে পারলে একদিন লাইভে আসবো, আর পুজোর ব্লগগুলো ধামাকার পাবে। তো চলো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।